আল্লাহ যেই নবীর আজমত মহব্বত বাড়িয়েছেন আল্লাহ, সেই নবীর ইজ্জতের দিকে কোন নাস্তিক যদি আঙ্গুল তুলে সেই আঙ্গুল আমরা ভেঙে দিব ইনশাআল্লাহ। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের দিকে কোন জিহ্বা যদি বের হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের উপর কোন জিহ্বা যদি কটূক্তি করে, সেই জিহ্বাকে ছেড়ে ফেলার জন্য দাখিলের মুসলমান প্রস্তুত আছেন না নয়? দেখেন মক্কা বিজয়ের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেককে মাফ করেন নাই। এর ভিতরে একজন ছিল ইবনু খাতাল। আপনি সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডে গেলে পাবেন। ইবনু খাতাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, ইবনু খাতাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মিথ্যা কবিতা রচনা করত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যঙ্গ করত। মক্কা বিজয়ের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন, আপনারা জানেন, মান দাখালা বাইতাল্লাহ ফাহুয়া আমিন, যে বাইতুল্লাহ অবস্থান করবে সে নিরাপদ। ওয়া মান দাখালা বাইতা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে সে নিরাপদ। যে নিজের ঘরে দরজা বন্ধ করে থাকবে সেও নিরাপদ। কয়েকজনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করেন নাই। এর ভিতর একজন ছিল ইবনু খাতাল। হাদিসে আসছে ওয়া কানা ইবনু খাতাল মুতাআল্লিকুম বিআসতারিল কাবা। ইবনু খাতাল নিজের জান বাঁচানোর জন্য, নিজের প্রাণ বাঁচানোর জন্য কাবার মুলতাজিম ধরে ধরতে ছিল। সাহাবারা সেখানেও তাকে হত্যা করেছেন। বুঝা গেল যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানে কটূক্তি করবে, এরা মানবতার শত্রু, পৃথিবীর শত্রু, সভ্যতার শত্রু। দুনিয়াতে এদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই জন্য আমরা দাবি করব, পৃথিবীর বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন মুসলিম রাষ্ট্রে এই আইন রয়েছে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করবে তাদের একমাত্র শাস্তি হত্যা করা, তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড ছাড়া তাদের আর কোন আইন হতে পারে। হ্যাঁ, যদি সে অন্তর দিয়ে তওবা করে, তওবা কবুল হবে কিনা সেটা ভিন্ন আলোচনা। একদল ফুকাহায়ে কেরামের মতে কেউ যদি মুরতাদ হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে, তার তওবা আল্লাহ কবুল করতে পারেন, কিন্তু তার শাস্তি মওকুফ হবে না। আর আরেকদল ইমামদের মত হলো, হ্যাঁ, তার তওবা যদি দেখেন রাষ্ট্র যে এটা তওবা অন্তর থেকে করেছে, তার তওবা কবুল করে তাকে মাফ করে দেওয়া হবে। কিন্তু মনে করবেন, যদি কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করে, সে কাফের, সে মুরতাদ। যদি ফেসবুকে করে তাও মুরতাদ, ইউটিউবে করে তাও মুরতাদ, গুগলে করে তাও মুরতাদ, যদি ব্লগে করে তাও মুরতাদ, কোন বই লিখে করে তাও মুরতাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই শাহজালালের পবিত্র ভূমিতে, বাংলাদেশের পবিত্র ভূমিতে তাওহীদি জনতা যতদিন জীবিত থাকবে, সরওয়ার দু আলমের শানে কোন কটূক্তি, কোন কষ্ট, কোন সমালোচনা বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত ভালোবাসার জন্য জীবন বিলানোর জন্য প্রস্তুত আছেন না নাই? বলেন না, প্রস্তুত আছেন না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলেন। আমাদের ভালোবাসা তো আর সাহাবায়ে কেরামের মতো হবে না, হওয়া সম্ভব না। কিন্তু সাহাবারা যেই পথে চলেছেন সেই পথে আমাদের চলার প্রয়োজন আছে না নাই? তাহলে বলেন, আমি লম্বা আলোচনা করবো না, আকীদার আলোচনায় ঢুকে যাচ্ছি। আমরা বলেছি কালিমা তয়্যিবায় 2 পার্ট, কালিমা শাহাদায় 2 পার্ট। কালিমা তয়্যিবায় পার্ট নাম্বার 1 লা ইলাহা ইল্লাল্লাহ, পার্ট নাম্বার 2 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম পার্টকে আকীদার পরিভাষায় বলে তাওহীদ, দ্বিতীয় পার্টকে আকীদার পরিভাষায় বলে রিসালাত। আপনি যদি মুসলমান হতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করতে হবে। আপনি যদি মুসলমান হন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেমন বিশ্বাস করতে হবে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তেমন বিশ্বাস করতে হবে। কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি, আল্লাহকে রব মানি, আল্লাহর উপর আমার কোনো আপত্তি নাই, আল্লাহ আমার রব, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার খালিক, সব ঠিক আছে, কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, সে মুসলমান না কাফের? জোরে বলেন, আরো জোরে বলেন। কেউ যদি বলে আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানি, ওয়াহদাহু ওয়া মানি, লা শারীকা লাহু ওয়া মানি, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মানি না। আপনারা বলেন, কেউ যদি তাওহীদ মানে, রিসালাত মানে না, আমার নবীর রিসালাত মানে না, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে না, সে মুসলমান না কাফের?
জোরে বলে। তাহলে 1 নম্বর আকীদা আমাদের নবী রাসূল। বলেন আমাদের নবী, বলেন না আমাদের নবী, মুখ খুলে বলেন আমাদের নবী, বলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেনি কোরআনে মুহাম্মাদুর, আরে আওয়াজে বলেন না, সব পাবেন তো। মুহাম্মাদুর, মুহাম্মদ কার রাসূল? 1 নম্বর আমার নবী রাসূল। 2 নম্বর আকীদা বুঝেন, আমার নবী আসার সাথে সাথে পূর্ববর্তী যত ধর্ম আছে সব ধর্মের বিধান গ্রহীত হয়ে গিয়েছে। আমার নবীর ধর্ম আসার পর সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম দুনিয়াতে আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। বলেন একমাত্র মনোনীত ধর্মের নাম, মুখ খুলে বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ বলেন ইসলাম আসার পর কেউ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোন ইজমকে, অন্য কোন মতবাদকে, অন্য কোন কিছুকে দিন হিসাবে গ্রহণ করে, আল্লাহ বলেন ফালা ইউকবালা মিনহু, কোশ্চিনকালেও কবুল করা হবে না। ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত জীবন বিধানের নাম, জোরে বলেন, আরো জোরে বলেন। এবার হাদিস একটা শোনাই তাহলে বুঝবেন, আপনারা আসেননি আমার সাথে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সহিহ মুসলিমে হাদিস আসছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তাওরাত নিয়ে এসেছেন। তাওরাত হলো ওই আসমানি কিতাব যে আসমানি কিতাব আল্লাহ নবী মুসার উপর অবতীর্ণ করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাওরাত নিয়ে এসেছেন। এজন্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে তাওরাত দেখলে খুশি হবেন আর বলবেন মাশাআল্লাহ ওমর তাওরাত পড়তেছে। কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার হাতে তাওরাত দেখলেন প্রচন্ড রাগ করলেন আর বলেন ইয়া ওমর লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই। ইয়া ওমর লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই। ও ওমর শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন আসার পর তুমি তাওরাত পড়তেছো, ইসলাম আসার পরও তুমি তাওরাত পড়তেছো। শোনো, লাউ কানা মূসা হাইয়ান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম আসার পর লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা আলাইহিস সালামও পৃথিবীতে জীবিত থাকতেন, মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই, আল্লাহ মূসা আলাইহিস সালামের উপর আবশ্যক করে দিতেন তিনি তার আসমানি কিতাব বাদ দিয়ে, তিনি তার শরীয়ত বাদ দিয়ে আমার অনুসারী হয়ে যেতেন। এবারে এই পয়েন্টটা বুঝেন, ইসলাম আসার পর আর কোন ধর্ম দুনিয়াতে পালন করে কেউ পরকালে মুক্তি লাভ করতে পারবে? এটা বুঝছেন তো? আপনাদের নোয়াখালী একজন ইমাম বেরিয়েছেন, হ্যাঁ একজন ইমাম আছে না, এরা ইসলাম কোন এরা কয় ইসলাম, এদের বই আছে ইসলামের প্রকৃত রূপরেখা, এদের বই আছে এ ইসলাম ইসলাম নয়, এদের বই আছে ইসলামের প্রকৃত সালাত। এই ইসলাম ওয়ালা ভণ্ড যেগুলো আছে এদের সাথে আর আমাদের আকীদার একটা মৌলিক পার্থক্য বুঝেন। এই যে ইসলাম পার্টি যারা আছে তাদের আকীদার একটা মৌলিক পার্ট হলো ওয়াহদাতুল আদিয়ান, বুঝবেন? এই হিজবুত তাওহীদ বলেন আর ইমামুজ জামান বলেন, এদের আকীদার একটা মৌলিক পার্ট হলো ওয়াহদাতুল আদিয়ান। এবং এই যে আপনাদের নোয়াখালীর যেটা আছে সেলিম, সে সূত্রাপুরে একটা বক্তব্য দিয়েছে, এই বক্তব্য হিজবুত তাওহীদের তাওহীদ পাবলিক প্রকাশনী থেকে তারাই ছাপিয়েছে ইমামুজ জামানের ভাষণ নামে। তাদের আকীদা হলো তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, মুসলমান হও, তুমি যেই ধর্মের অনুসারী হও না কেন, যদি তুমি দুনিয়াতে মানুষের সভ্যতার শান্তি প্রতিষ্ঠার কাজ করো তাহলে হিন্দু হলেও তুমি জান্নাতে যাইতে পারবে। এটাকে বলে ওয়াহদাতুল আদিয়ান। ধর্মে ধর্মে দ্বন্দ্ব নাই, সব ধর্ম এক হয়ে যাবে, ঐক্য হয়ে যাবে। আর আমাদের কোরআন বলে না, বাতিল আগুন পানি একত্রিত হতে পারে না, সত্য মিথ্যা একত্রিত হতে পারে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তারা তাদের ধর্ম নিয়ে জাহান্নামে যাবে,
ইনশাআল্লাহ। সুতরাং ধর্মের প্রশ্নে মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে? জোরে বলেন, ধর্মের প্রশ্নে মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে? ধর্মের প্রশ্নে মুসলমানদের আকীদা হলো ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। ধর্মের প্রশ্নে মুসলমানদের আকীদা হলো ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ধর্মের প্রশ্নে মুসলমানদের আকীদা হলো ইয়া উমর লাউ কানা মূসা হাইয়ান মা মাসিআ ইল্লা ইত্তিবাই। সুতরাং ধর্মের প্রশ্নে আমরা নিরপেক্ষ না। ধর্মের প্রশ্নে আমাদের নিকট আকীদা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র সত্য গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম, মুখ খুলে বলে, হ্যাঁ, একটা হলো ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি। হ্যাঁ, ইসলাম, পয়েন্টটা বুঝবেন, ইসলাম মুসলমানরা যতটুকু ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী, পৃথিবীর আর কোন জাতি ততটুকু ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী না। বলেন, পৃথিবীর কোন জাতি এতটুকু ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী না। এই উদাহরণ বোঝার জন্য আপনাদের বেশি দূরে যাওয়া লাগবে না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের অবস্থা দেখেন। মুসলমানদেরকে বিনা অপরাধে হত্যা করা হচ্ছে কি হচ্ছে না? বলেন, হত্যা করা হচ্ছে কি হচ্ছে না? গরুর গোশত রাখার অপরাধে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, মসজিদ ঘুরিয়ে দেওয়া হচ্ছে, মাদ্রাসা ঘুরিয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের স্বাধীনতা হরণ করা হচ্ছে। ও মুসলমান, ভারতের মালিক আমরা ছিলাম 700 বছর। ভারতের মালিক আমরা ছিলাম কয় বছর? আর ভয় পান কেন? ঝুলে বলেন, কয় বছর? দেখেন, আমাদের ধর্ম যদি আমাদেরকে সম্প্রীতি না শিখাতো, আমাদের ধর্ম যদি বিধর্মীদের অধিকার না শিখাতো, আমাদের ধর্ম যদি কাউকে জোরপূর্বক ধর্মান্তরিত করতে শিখাতো, তাহলে আমরা 700 বছর প্রত্যেক দিন যদি একজন হিন্দুকে জোরপূর্বক মুসলমান বানাইতাম, ভারতে হিন্দু থাকতো না। অথচ আমাদের ধর্ম বলে যে তার ধর্ম পালন করবে, আমি তার কাছে ইসলামের দাওয়াত পৌঁছাবো, সে কবুল করলে আলহামদুলিল্লাহ, অথবা সে তার মতো থাকবে, তাকে মুসলমান বানাতে আমরা কখনো বাধ্য করব? দেখেন আমরা কতটুকু ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী। আমাদের ফরিদপুরে 2 জন নিরীহ মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমাদের 2 জন নিরীহ মুসলমানকে উগ্রবাদী হিন্দুরা হত্যা করেছে। যারা হত্যা করেছে এগুলা হিন্দু সন্ত্রাস। বলতে পারলাম না এগুলা উগ্রবাদী হিন্দু, এগুলা উগ্রবাদী হিন্দু। দেখেন, এই ঘটনা যদি ভারতে হইতো, আপনি বিপরীতটা চিন্তা করেন। ভারতে কোন হিন্দুকে, কোন মুসলমানরা যদি 2 জন হিন্দুকে পিটিয়ে মারত, তাহলে কতজন মুসলমানের রক্ত বয়ে যেত। আপনি দেখেন আমরা কতটুকু ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি। আমাদের ধর্মীয় সম্প্রীতি বোঝার জন্য এতটুকু যথেষ্ট যে কে বা কারা মিম্বরে আগুন দিয়েছে আমরা জানি না। আমরা বলি যারা মিম্বরে আগুন দিয়েছে তাদেরও বিচার হোক, যারা মন্দিরে আগুন দিয়েছে তাদেরও কি হোক, বিচার হোক, এটা আমরাও চাই। কিন্তু মন্দিরে কারা আগুন দেয় নাই এটা নিশ্চিত না হয়ে পাশের এক মায়ের 2 মুসলমান সন্তান, তারা শ্রমিকের কাজ করছিল, তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আপনারা দেখেন এত জঘন্য কাজ হিন্দু সন্ত্রাসীরা করেছে, এত জঘন্য কাজ উগ্রবাদী হিন্দুরা করেছে। বাংলাদেশে হিন্দুদের উপর কোনো আক্রমণ হয় নাই। আক্রমণ হয় এটা আমরা শিক্ষা দেই না। কেন শিক্ষা দেই না? কারণ ইসলাম যে ধর্মীয় সম্প্রীতি শিখিয়েছে, পৃথিবীতে এর কোনো নজির নাই। যদি এই ঘটনা ভারতে ঘটতো কি হয়ে যেত? আমরা ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি, ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি। এর অর্থ এই নয় আমার মুসলমান ভাইদেরকে তোমরা পিটিয়ে হত্যা করবা, এমন সম্প্রীতির অর্থ এই নয়। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যে হিন্দু সন্ত্রাসীরা আমার ভাইকে শহীদ করেছে, এই বাংলাদেশে তাদের বিচার করতে হবে, বিচার করতে হবে, বিচার করতে হবে। ভালো করে বুঝেন, ইসলামের জিনিসটা বুঝেন। ইসলাম আমাদেরকে ধর্মীয় সম্প্রীতি শিখিয়েছে, ধর্মীয় সাম্প্রদায়িকতা ইসলাম আমাদেরকে শিখায়। আরে ইসলাম কতটুকু ধর্মীয় সম্প্রীতি শিখিয়েছে এটা বুঝার জন্য তো বেশি দূরে যাওয়ার দরকার নাই। আমাদের আফগানিস্তান দেখেন, সুবহানাল্লাহ পড়েন। আরে মুসলমান কি সুপার পাওয়ার আমেরিকারে বিশ্বাস করে নাকি? মুসলমান বিশ্বাস করে সুপার পাওয়ার একমাত্র আল্লাহ। বলেন আমাদের আকীদা সুপার পাওয়ার কে? আমরা আল্লাহর উপর বিশ্বাস করি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কুরাইশ সুপার পাওয়ার ছিল, আমাদের সাথে পারে নাই।
মদিনায় ইহুদিরা সুপার পাওয়ার ছিল, আমাদের সাথে পারে নাই। আরে ইরাক, কিসরা, কায়সার, রোমানরা পরাশক্তি ছিল, আমাদের সাথে পারে নাই। পৃথিবীর কোন পরাশক্তি আমাদের সাথে পারে নাই। রাশিয়া পারে নাই, আমেরিকা পারে নাই, ইসরায়েলও পারবে না। দুনিয়া থেকে এদেরকে কুত্তার মতো পিটিয়ে বিদায় করা হবে ইনশাআল্লাহ। পৃথিবীর পরাশক্তিকে আমরা ভয় করি, বলেন পৃথিবীর পরাশক্তিকে আমরা ভয় করি। মুসলমান ভয় করে একমাত্র কাকে? আপনি দেখেন আমেরিকা পৃথিবীর পরাশক্তি, সারা দুনিয়া এদেরকে ভয় পায়, কিন্তু আফগানিস্তানের মুজাহিদ আমার ভাইরা পানিতে মানুষ যেভাবে চুবায় এভাবে চুবাইয়া বিদায় করছে। ইসরায়েল নাকি পৃথিবীর সুপার পাওয়ার। আরে তোমরা সুপার পাওয়ার হতে পারো, খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে গত 7 অক্টোবর থেকে। 2023 সালের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনে হামাস খেলা শুরু করে দিয়েছে, যে খেলার নাম তুফান আল আকসা। মুসলমান কোন খেলায় পরাজিত হয় নাই, ইসরায়েল পরাজিত হবে ইনশাআল্লাহ। বাইতুল মাকদিস আবার আমাদের হবে ইনশাআল্লাহ, আরে আমরা তো পরাশক্তিকে ভয় করি না, পরাশক্তির ভয় আমাদেরকে দেখে। আমরা তো সেই জাতি, মাত্র 313 জন 1000 খাইয়া দিছি, বেশি দিন আগের না তো, মাত্র 1400 বছর আগে। আমরা সেই জাতি, আমাদের কিচ্ছু নাই। পৃথিবীর পরাশক্তি এদের পক্ষে, রাশিয়া তাদের পক্ষে, ব্রিটেন তাদের পক্ষে, নেটো তাদের পক্ষে। মুসলমান যেগুলো আছে মিনমিনা শয়তান। আজকে তারা তাওহীদের কথা বলে, সৌদি আরবে তাওহীদের কথা বলে। বাপ রে বাপ, এরা তাওহীদের নামে সিনেমা হল চালু করে, তাওহীদের নামে বার চালু করছে কি করছে না? আরে পৃথিবীর তাওহীদের প্রকৃত কোন রাষ্ট্র থাকলে সেটা আফগানিস্তান, ঠিক কিনা? সারা দুনিয়াকে দেখিয়ে দিয়েছে, সামনেও দেখাবে ইনশাআল্লাহ। আমাদেরকে অনেকে চিৎকারি মারে, কবির মোল্লারা কি করছে? আরে কবির মোল্লারা কিছু করতে পারে না, আমেরিকাকে পরাজিত করেছে। তালেবান আমাদের ভাই না? এরা কোথায় পড়েছে? সব কবি মাদ্রাসার আলেম, সব কবি মাদ্রাসা। হেবাতুল্লাহ আহুজান্দা কবি মাদ্রাসার ছাত্র, মোল্লা ইয়াকুব কবি মাদ্রাসার ছাত্র, সিরাজউদ্দিন হাক্কানি, এরা উম্মার সিংহ পুরুষ। বলেন এরা উম্মার, এরা সব কবি মাদ্রাসার ছাত্র। তারা কিছু পারে আর না পারে নাই। তুমি যে আমাকে কটূক্তি করো, তোমার বাপদাদারা কি করেছে দেখাও। আমাদের বাপদাদারা ব্রিটিশকে পরাজিত করেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পরাজিত করেছে, আমাদের উত্তরসূরিরা পূর্বসূরিরা আফগানিস্তানের রাশিয়াকে পরাজিত করেছে, আমেরিকাকেও পরাজিত করেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে জিহাদ করেছিলেন আমাদের বাবারা। বলেন ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছিলেন কারা? আমাদের দাদারা। ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন আমাদের আকাবিররা। সুতরাং আমরা যদি এই দেশের কথা জুড়ে না বলি, কে বলবে? আমরা যদি বড় গলায় কথা না বলি, কে বলবে? কারণ এই দেশকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা রেখেছিলেন, ওনারা সব আকাবিরের দল। শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রহিমাল্লাহ রেশমির বাল আন্দোলন দেখেন, কাসিম নাদবী রহিমাল্লাহ যাক ওইদিকে গেলে ইতিহাস বলা শুরু করলে আরেক দিকে যাবে আলোচনা। আমি শুধু এতটুকু বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন ধর্মীয় সম্প্রীতি, মনোযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন ধর্মীয় সম্প্রীতি, ধর্মীয় সাম্প্রদায়িকতা তিনি আমাদেরকে শিখান। তাহলে এবার 1 নম্বর আকীদা বুঝেন, মুহাম্মাদুর, বলেন মুহাম্মাদুর, মুহাব্বতে বলেন না, মুহাম্মাদুর। তাহলে 1 নম্বর আকীদা আমার নবী রাসূল। 2 নম্বর শেষ আকীদা বুঝেন, মনোযোগ। ওয়া খাতামান নবীন, আমার নবী শুধু রাসূল না। 1 নম্বরে বললাম আমার নবী রাসূল, 2 নম্বরে বললাম আমার নবী সর্বশ্রেষ্ঠ রাসূল, 3 নম্বরে বললাম আমার নবী আসার মাধ্যমে পূর্ববর্তী সব ধর্ম রহিত হয়ে গিয়েছে, 4 নম্বর বললাম আমার নবী শেষ নবী। বলেন আমার নবী, আর রাসূল বলেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি নবী না মানে সে রাস্তা বলে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি নবী না মানে সে মুসলমান না কাফের। আমার নবীকে কেউ নবী না মানলে সেও কাফের। আমার নবীকে কেউ যদি শেষ নবী না মানে সেও কাফের। কোন সন্দেহ? কেন? দলিল বুঝেন ভালো করে। 1 নম্বর, আল্লাহ কোরআনে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার হাবিবের পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আবা আহাদিন মিন রিজালিকুম, তোমাদের কারো পিতা। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদের কারো পিতা না হন,
তাহলে তার পরিচয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, আমার হাবিবের এক নাম্বার পরিচয় তিনি কার রাসূল? জোরে বলেন। আমার হাবিবের এক নাম্বার পরিচয় ওয়ালাকিন রাসূলুল্লাহ, আমার হাবিবের এক নাম্বার পরিচয় তিনি আল্লাহর রাসূল। তিনি শুধু রাসূলই না, ওয়া খাতামান নবিয়্যিন, সব নবীদের শেষ নবী। আমার হাবিবের পরে দুনিয়াতে আর কোন নবী আসবেন? বলেন আমার হাবিবের পরে দুনিয়াতে আর কোন নবী আসবেন? কোরআনের আয়াত বললাম। দেখেন, আমাদের ভারত উপমহাদেশে এক মহিলা ছিল, তার নাম চেরাগ বিবি। মহিলার নাম কি? সবাই বলেন, মহিলার নাম কি? এটা হলো পাঞ্জাব, ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ানের এক মহিলা, তার নাম চেরাগ বিবি। বলেন মহিলার নাম কি? এই চেরাগ বিবির পোলার নাম গোলাম আহমদ। এই চেরাগ বিবির পোলার নাম কি? গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী যারা, তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন, ওই তুই কি কোরআন মানস? তবে হ মানি। দুঃখটা বুঝেন, কোরআন বিশ্বাস করেন? দেহে বিশ্বাস করেন। তাহলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, এই আয়াত বিশ্বাস করে? যে হ্যাঁ বিশ্বাস করি। তখন বলবেন তো খাতামুন নবিয়্যিন কি? তখন তারা এটার মনগড়া ব্যাখ্যা করে। মনগড়া ব্যাখ্যা কি করে এটা পরে বুঝাবো। আগে আপনারা এটা একটা প্রশ্নের উত্তর আমাকে দেন, কোরআন নাজিল হয়েছে কার উপর? জোরে বলেন, কোরআন নাজিল হয়েছে কার উপর? এবার বলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে, দুনিয়াতে সবচেয়ে বেশি কোরআন বুঝেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিয়েছেন ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিয়েছেন লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। ও আমার হাবিব, আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি। কেন নাজিল করেছি? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, মানুষদের প্রতি যা অবতীর্ণ করেছি তা সুস্পষ্ট করে দিবেন, ব্যাখ্যা করে দিবেন, বিশ্লেষণ করে দিবেন। দেখেন, আল্লাহ কোরআন নাজিল করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আর আল্লাহ কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করে এটার ব্যাখ্যা বিশ্লেষণের দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাসূলের উপর। সুতরাং কোন আয়াতের ব্যাখ্যা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দেন, ওই ব্যাখ্যার পর যারা নবীর ব্যাখ্যাকে ওভারটেক করে মন গড়া ব্যাখ্যা করবে, এদের সবগুলোর পাপনায় ভর্তি করা উচিত। এবার দেখেন, ওয়া খাতামান নবিয়্যিনের ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন? হাদিস শুনেন। ওয়া খাতামান নবিয়্যিনের ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন? হাদিস শুনেন। সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতাহু ফাআহসানাহু